হ্যালো ভিউয়ার্স, যখন আমরা কোনো ধরনের ভুল করে থাকি তখন আমরা সবসময় সরি বলি। সো আসলে সরি বলতে এবং শুনতে অনেক বোরিং লাগে। সেজন্য আমি জাহিদুল ইসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, যেখান থেকে আপনি শিখতে পারেন কিভাবে 10 ভাবে সরি বলতে হয়। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং সেই সাথে আপনি ইংরেজি শেখার জন্য অনেক অনেক বেশি অনুপ্রাণিত হতে পারেন। সো চলুন কথা না বেরিয়ে ক্লাসটি শুরু করি। যেমন নাম্বার 1 আপনি বলতে পারেন প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আপনি সরি পরিবর্তে বলতে পারেন প্লিজ পার্ডন মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। তাহলে আমার ভাইকে দয়া করে ক্ষমা করুন, প্লিজ পার্ডন মাই ব্রাদার। দয়া করে আমার বোনকে ক্ষমা করুন, প্লিজ পার্ডন মাই সিস্টার। নাম্বার 2 আপনি বলতে পারেন প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করুন। দয়া করে আমার বন্ধুকে ক্ষমা করুন, প্লিজ ফরগিভ মাই ফ্রেন্ড। নাম্বার 3 যেটা আপনি বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত। যেমন আপনি আপনার ফ্রেন্ডকে বললেন দোস্ত আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, কিন্তু আপনি আসলেন না, আপনি অনেক পরে আসলেন, তখন আপনি বলতে পারেন আই এম এক্সট্রিমলি সরি ফর লেট, আমি অত্যন্ত দুঃখিত দেরি করার জন্য। নাম্বার 4 আপনি বলতে পারেন আই এম টেরিবলি সরি, যখন আপনি কোনো বড় ধরনের ভুল করবেন তখন আপনি বলতে পারেন আই এম টেরিবলি সরি। নাম্বার 5 আপনি বলতে পারেন হাউ স্টুপিড অফ মি, যখন আপনি কোনো বোকার মতো কোনো কিছু করবেন তখন আপনি বলতে পারেন হাউ স্টুপিড অফ মি। নাম্বার 6 আপনি বলতে পারেন হাউ থটলেস অফ মি, আপনি কোনো ধরনের ভুল করলেন তখন আপনি বলতে পারেন হাউ থটলেস অফ মি। নাম্বার 7 আপনি বলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি, যেমন আপনি বাচ্চাদের সাথে দুষ্টুমি করতেছেন, তখন কোনো একটা বাচ্চা আপনার মাধ্যমে ব্যথা পেলে তখন আপনি বলতে পারেন হাউ কেয়ারলেস অফ মি। নাম্বার 8 আপনি বলতে পারেন দ্যাটস মাই ফল্ট, এটা আমার ভুল। নাম্বার 9 আপনি বলতে পারেন ইট ওয়াজ অল মাই ফল্ট, সবই আমার ভুল। নাম্বার 10 আপনি বলতে পারেন মাই মিস্টেক, এছাড়াও আপনি বলতে পারেন মাই ব্যাড। হ্যালো ভিউয়ার্স, আপনি যদি এভাবে ধরে ধরে ইংরেজি শিখেন ইনশাল্লাহ আপনি একদিন ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবেন। সো আশা করছি আপনি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে 10 ভাবে সরি বলতে হয়। আর হ্যাঁ, আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আজকের লেসন থেকে আপনি কয়টি নতুন সেন্টেন্স শিখতে পারলেন। কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন এবং আমি চাই আপনি এই ক্লাসটি আপনার ফেসবুকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।